সবার আগে দেশের স্বার্থের প্রশ্নে কোনো আপোষ চলবে না এমন অঙ্গীকার যারা রক্ষা করতে পারবেন তাদেরই জাতীয় সংসদে পাঠানো প্রয়োজন। রাজধানীতে এক সভায় এমন মতামত ব্যক্ত করেছেন আলোচকরা। তারা বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব আর নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে রাজনৈতিকভাবে ব্যবহার বন্ধ করতে হবে। জাতীয় নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা, গণতান্ত্রিক শাসনের চ্যালেঞ্জ, এই শিরোনামে সংলাপ রাজধানীর সিরাপ মিলনায়তনে। এর আয়োজক সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ, সিজিএস। দেশের নিরাপত্তায় জাতীয় স্বার্থকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান অংশগ্রহণকারীরা। আর সংসদে তাদেরই পাঠানো দরকার যারা দেশের স্বার্থকে রক্ষা করতে পারবেন। রাজনৈতিকভাবে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীগুলোকে ব্যবহার না করার পরামর্শ দেয়া হয় সভায়। আমাদের এখন প্রয়োজন আত্মশুদ্ধি এবং আত্মসংস্কার। কারণ যে কোনো বিধি, আইন, নিয়ম কানুন লেখা হোক না কেন, সেগুলি মানুষই প্রয়োগ করে। সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী প্রধান, পুলিশের আইজিপি, ডিজিএফআই, এনএসআই, এসবি সবাইকে পর্যায়ক্রমে সংসদে গিয়ে তাদের কার্যকলাপ এক্সেপ্ট ন্যাশনাল সিক্রেসি, বাইরে যত কিছু আছে তাদেরকে এই টেস্টিমনির মাধ্যমে জনগণকে জানাতে হবে তারা কি করছে এবং এটার অনুমোদন আছে কিনা। রাজনীতিবিদদের বক্তব্যে উঠে আসে 5ই আগস্ট পরবর্তী পরিস্থিতি। আমাদের পলিটিক্যাল পার্টি যারা আছে, আমাদের সিভিল সোসাইটি আছে, আমাদের রাষ্ট্রের যেই স্তম্ভগুলি আছে, তাদের মধ্যে এক ধরনের কোঅপারেশন থাকতে হবে। আমাদের পলিটিক্যাল পার্টিগুলির মধ্যে এখন কম্পিটিশন নেই, আমাদের মধ্যে এখন এক ধরনের শত্রুতা তৈরি হয়েছে। 5 আগস্ট পরবর্তী সময়ে আমাদের মধ্যে মারাত্মক রকম বিভাজন এবং বিভেদ দেখেছি। যারা শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করেছেন তাদের মধ্যেও মানে শত্রুতার পর্যায়ে চলে গেছে। ধরুন বাংলাদেশে একটা নির্বাচন হবে, একটা দেশের স্টেবিলিটির জন্য নির্বাচন এসেনশিয়াল, এই জিনিসটা আমরা ঠিক মতো মেনে নিতে পারি। দেশের নিরাপত্তার স্বার্থে বিদেশি আগ্রাসনের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যের বিকল্প নেই বলে উঠে আসে আলোচনায়। আজকে বিদেশি শক্তিগুলো। অজিত সরকার, ডিবিসি নিউজ, ঢাকা। সেই